সহজের আজকের পর্বে আমরা আলোচনা করব বাক্য নির্ণয়ের শর্ত। দশম শ্রেণীর বাক্য অধ্যায়ের একদম প্রথম অংশে এই বাক্য নির্ণয়ের শর্ত নিয়ে আলোচনা রয়েছে। আজকে আমরা এই সংক্ষিপ্ত ব্যাকরণের অংশের ওপর থেকেই কী ধরনের এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পেতে পারি সেটাও কিন্তু জেনে নেব। তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক করে মনোযোগ সহকারে দেখো তাহলে এখানেই কিন্তু শর্তগুলি তোমরা ঠিকঠাক করে তৈরি করে নিতে পারবে। অনেক সময় শর্তগুলির ডেফিনিশনও চাওয়া হয় বা ভুল বাক্য দিয়ে জানতে চাওয়া হয় যে বাক্যের মধ্যে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে। তাহলে আগে কিন্তু আমাদের শর্ত কয়টি ও কি কি এবং শর্তগুলি আসলে কি সেটা ঠিকঠাক করে জেনে নিতে হবে। চলো তাহলে যাই আজকে আমরা মূল আলোচনায়। তাহলে বাক্য নির্ণয়ের শর্ত হচ্ছে তিনটি: যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। আবারও বলছি, এটাই একটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকে যে বাক্য নির্ণয়ের শর্ত কয়টি ও কি কি। বাক্য নির্ণয়ের শর্ত তিনটি, যথা যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। তাহলে চলো আজকে আমরা প্রথমে দেখি যে যোগ্যতাটা আসলে কি, বাক্যের যোগ্যতা শর্তটা আসলে কি। দেখো, একটি বাক্যের মধ্যে যে পদ সমষ্টি থাকে সেই পদ সমষ্টি যখন একটা বাস্তবসম্মত অর্থ প্রকাশ করবে তখনই আমরা বলবো যে বাক্যটি বাক্য হিসেবে যোগ্য, অর্থাৎ বাক্যটির মধ্যে যোগ্যতা শর্ত পূরিত হয়েছে। তাহলে ডেফিনেশনে আমরা কি বলবো? বাক্যে মিলিত পদ সমষ্টি সঙ্গত বা বাস্তবসম্মত অর্থ প্রকাশ করলে এবং বাক্যের অর্থ ও ভাব উপলব্ধির পথে কোনো রকম বাধা সৃষ্টি না করলে তাকে আমরা বলবো যোগ্যতা। আবারও একবার দেখো, বাক্যের মিলিত পদ সমষ্টি সঙ্গত ও বাস্তবসম্মত অর্থ প্রকাশ করলে এবং বাক্যের অর্থ ও ভাব উপলব্ধির পথে কোনো রকম বাধা সৃষ্টি না করলে আমরা তাকে বলবো যোগ্যতা বা তাকে বলা হয় যোগ্যতা। তাহলে একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, দেখো, লোকটি আকাশের ডানা মেলে উঠছে। এই বাক্যটি শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বাক্যটি মধ্যে একটা অর্থ প্রকাশিত হচ্ছে ঠিকই, কিন্তু সেই অর্থটা বাস্তবের সঙ্গে কোনো সঙ্গতি নেই। এই ধরনের বাক্যের ক্ষেত্রে বলা হয় যে বাক্যের মধ্যে যোগ্যতা শর্তটি লঙ্ঘিত হয়েছে। কিন্তু আমরা যদি বাক্যটিকে সংশোধন করে নিয়ে বলি পাখিটি আকাশে ডানা মেলে উঠছে, তাহলে কিন্তু বাক্যটি অর্থগত দিক থেকে যোগ্যতা মানে যে অর্থটা প্রকাশ করছে সেটা বাস্তবসম্মত হওয়ার কারণে যোগ্যতা শর্ত এখানে পূরিত হয়েছে বলে আমরা বিবেচনা করব। তাহলে যথার্থ বাক্য আমরা তাকেই বলবো যে বাক্য যে অর্থটা প্রকাশ করছে তা বাস্তব ধারণা ও জ্ঞানের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না। এরপর চলো আমরা দেখি যে দ্বিতীয় শর্ত রয়েছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা মানেই হচ্ছে আমরা জানি ইচ্ছে। তাহলে আমরা এই বাক্যের শর্ত হিসেবে আকাঙ্ক্ষার ব্যাপারটাকে কিভাবে চিহ্নিত করব? বাক্যের অর্থ উপলব্ধির জন্য যদি এক বা একের বেশি পদ শোনার ইচ্ছে বা বাসনা হয় তাহলে বাক্যের সঙ্গে ওই অবশিষ্ট পদ বা পদ সমষ্টির সম্পর্ককে বলা হচ্ছে আকাঙ্ক্ষা। আবার একবার দেখো, বাক্যের অর্থ উপলব্ধির জন্য যদি এক বা একের বেশি পদ শোনার বাসনা জাগে তাহলে বাক্যের সঙ্গে ওই অবশিষ্ট পদ বা পদ সমষ্টির সম্পর্ককে বলা হচ্ছে আকাঙ্ক্ষা। দেখো, এখানেও একটি দৃষ্টান্ত দেয়া হচ্ছে, যেমন সব চূর্ণ হয়ে ড্যাশ, জ্বলে গেল ড্যাশ। তাহলে দুটো ব্ল্যাঙ্ক রয়ে গেছে, শূন্যস্থান রয়ে গেছে। তাহলে এই শূন্যস্থানে যদি আমরা কোনো না কোনো পদ বসাই তাহলে কিন্তু বাক্যের মধ্যে সম্পূর্ণ অর্থ প্রকাশিত হবে না। একটা বাক্যের মধ্যে অর্থটা যে অসম্পূর্ণ রয়েছে তাকে সম্পূর্ণতা প্রদানের জন্য আকাঙ্ক্ষা শর্ত এখানে পূরিত হচ্ছে না। তাহলে আমরা যদি বলি সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, তাহলে প্রথম শূন্যস্থানে গেল এবং দ্বিতীয় শূন্যস্থানে আগুনে যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশিত হচ্ছে। তাহলে এভাবে আমরা বলবো যে বাক্যের মধ্যে আকাঙ্ক্ষা শর্ত পূরণ করার জন্য কোনোভাবে অর্থগত দিক থেকে কোনো পদ বা পদ সমষ্টির অভাব থাকলে তা আগে আমাদের পূরণ করতে হবে।
তাহলে বাক্যের মধ্যে যদি এভাবে লোকটি পড়ে গিয়ে পূর্ণচ্ছেদ দিয়ে দিল, একটা অসম্পূর্ণতা প্রকাশ করা হয়, তখন তাহলে আমরা কি বলবো? এই বাক্যের মধ্যে আকাঙ্ক্ষা শর্তটি লঙ্ঘিত হয়েছে। এরপর চলো দেখি আমরা তৃতীয় শর্তটি কি রয়েছে। তৃতীয় শর্তটি হচ্ছে আসক্তি। এটা কিন্তু তোমরা ভালো করে বানানটা দেখবে, আ দন্তেস্ব তয় তয় হর্ষই। আসক্তি কিন্তু নয়। আসক্তি শব্দের অর্থ হচ্ছে যেটা লেগে থাকা, মানে আটকে যাওয়া, বা যেটাকে আমরা বলি নেশাগ্রস্ত হয়ে পড়া, কিন্তু এটা হচ্ছে আসক্তি। এই আসক্তি শব্দের অর্থ হচ্ছে যেটাকে আমরা নৈকট্য বলে থাকি, মানে সংলগ্ন হওয়া বা সন্নিধি, আবিধানিকভাবে এটাই কিন্তু বুঝিয়ে থাকে। তাহলে আসক্তি বলতে কি বোঝাচ্ছে? বাক্যে ব্যবহৃত পদসমূহ পরস্পরের সম্পর্ক অনুযায়ী বা সম্বন্ধ অনুযায়ী যদি যথাযথভাবে সাজানো বা বিন্যস্ত হয়, তখন তাকে বলা হয় যে আসক্তি। আবারও একবার দেখো, বাক্যে ব্যবহৃত পদসমূহের পরস্পরের সম্বন্ধ বা সম্পর্ক অনুযায়ী যথাযথ সাজানো বা বিন্যস্ত হলে তাকে বলা হচ্ছে আসক্তি। যেমন দেখো, একটি দৃষ্টান্ত দেয়া হচ্ছে যে ছুটে ভয়ে লোকটি পালালো। ছুটে ভয়ে লোকটি পালালো, এখানে অনেকগুলি পদ কিন্তু ব্যবহার করা হয়েছে, কিন্তু পদ সমষ্টিকে ঠিকঠাকভাবে সাজানো হয়নি, বিন্যস্ত করা হয়নি, যে কারণে একটি যথার্থ অর্থ প্রকাশিত হচ্ছে না। তাহলে আমরা যদি বাক্যটাকে ঠিকঠাক পদক্রম করে নিয়ে বলি লোকটি ভয় ছুটে পালালো, তাহলেই কিন্তু এখানে একটা পদক্রমের মধ্য দিয়ে যথার্থ অর্থ প্রকাশিত হচ্ছে। তাহলে একটি বাক্যের মধ্যে যথার্থ পদক্রম বজায় রাখলে তবেই কিন্তু আমরা তার অর্থটাকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে সক্ষম হব। তাহলে আমরা দেখলাম যে বাক্যের ক্ষেত্রে যে তিনটি নির্মাণের শর্ত বা নির্ণয়ের শর্ত, প্রথমটি ছিল যোগ্যতা, দ্বিতীয়টি আকাঙ্ক্ষা এবং তৃতীয়টি আসক্তি। এই তিনটি যখন বাক্যের ক্ষেত্রে ঠিকঠাকভাবে পূরিত হবে এবং কোনোটি লঙ্ঘিত হবে না, দুটি পূরিত হলো একটি লঙ্ঘিত হলো তাহলেও কিন্তু হবে না, তিনটি যখন যথার্থভাবে বজায় রাখা হবে তখনই কিন্তু একটি বাক্য যথার্থ হয়ে উঠবে। তাহলে এটাই গেল বাক্য নির্ণয়ের শর্ত কটি, কি কি, এবং সেই বিষয়ে বিস্তৃত আলোচনা। এরপরে আমরা জেনে নিই, চলো এই অংশের ওপর থেকে আমরা কি ধরনের প্রশ্ন এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপে পেতে পারি। ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে আমাদেরকে অতি অবশ্যই এই তিনটে শর্তের সংজ্ঞা উদাহরণ সহ তৈরি রাখতে হবে, যে আসক্তি বলতে কি বোঝো, বা যোগ্যতা কি, বা আকাঙ্ক্ষা বলতে কি বোঝো, এবং দৃষ্টান্ত অতি অবশ্যই তার সঙ্গে তোমাদের উল্লেখ করতে হবে। তাছাড়া একটা তো ভেরি শর্ট অ্যান্সার টাইপ প্রথমেই বলেছি যে বাক্য নির্ণয়ের শর্ত কি কটি এবং কি কি। এরপর আমরা এমসিকিউতে দেখব অনেক সময় একটি বাক্য যোগ্যতা অর্থ লঙ্ঘন করে দিয়ে বলল যে বাক্যের মধ্যে যে শর্তটি লঙ্ঘিত হয়েছে সেটি হলো, অপশান দিয়ে দিল তিনটি। আবার তোমাদেরকে এক্ষুনি আলোচনা করতে করতেই বলেছি যে আসক্তি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য। এই শব্দের অর্থ নিয়েও কিন্তু এক ধরনের এমসিকিউ হতে পারে, বা আসক্তির মাধ্যমে বাক্যের পদক্রমের মধ্যে যেটা বজায় রাখা হয় সেটা কি, সেখানে আমরা দেখব অর্থগত সঙ্গতি। এটাও কিন্তু এমসিকিউ এর আমরা অপশানের মধ্যে পেতে পারি। তাহলে এভাবে আমরা যে কোনো, বা ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে থাকতে পারে যে বাক্যের মধ্যে আসক্তি শর্তটি লঙ্ঘিত হয়েছে এরকম একটি দৃষ্টান্ত দাও, বা একটা বাক্যের মধ্যে পদক্রম ভুলভাল করে দিয়ে বলা হলো যে বাক্যটির মধ্যে আসক্তি শর্ত রক্ষা করে এর রূপ দাও। ঘুরিয়ে ফিরিয়ে আমরা যে কোনোভাবেই কোশ্চেন পেতে পারি। মোটামুটি আজকে যেটা আমরা জানলাম, যোগ্যতা মানে হচ্ছে একটি বাক্যের মধ্যে যে বাস্তব অর্থ বা ভাবের উপলব্ধি প্রদান করা, আর আকাঙ্ক্ষা মানে বাক্যের অর্থকে সম্পূর্ণতা প্রদান করা, আর আসক্তি মানে হচ্ছে বাক্যের পদক্রমের মধ্যে যথার্থভাবে অন্যয় বা সম্পর্ক প্রতিস্থাপন করা। এই তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এরপর যাই উদাহরণ থাকুক না কেন, ঠিক থাকুক ভুল থাকুক যাই থাকুক, তোমরা অতি অবশ্যই সেখান থেকে সঠিক উত্তর নির্বাচন করতে পারবে। আজ তাহলে এতটাই, তোমরা ঠিকঠাকভাবে তৈরি করো।